ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দেয়। মহান আল্লাহ বলেন, সুসংবাদ দিয়ে দাও, আমার নবী এদেরকে জানায়া দিন, আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যান। আল্লাহ যদি দরদি হন এই রাস্তার মানুষগুলোরে মুসিবত থেকে বাঁচায়া দিবেন। আল্লাহ যদি দরদি হন এই রাস্তার মানুষগুলোর মনের নেক আশা পূরণ করে দিবেন। আল্লাহ যদি দরদি হন এই আশার মানুষগুলোর, এই দলের মানুষগুলোর সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই দলের মানুষগুলোর প্রতি নিজেই দরদি হইয়া যান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুল হাদিস জামিয়া আমবাড়ি গোপালপুরের উদ্যোগে আয়োজিত
আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি বহু মানুষ থেকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। আজকের এই মাহফিল 84তম বার্ষিকী মাহফিল। 84 বছর বয়সের মানুষ এখানে সংখ্যায় খুব কম। যে কোনো একজন মানুষ এক জায়গায় যান, মানুষে মানুষে বেশ কম আছে। কিছু কিছু মানুষ এমন আছেন যাদের আসর থাকে। 84তম বার্ষিকী মাহফিল। আমি তো আজকে নিজেকে এই মাহফিলে আলোচনার জন্য সম্পূর্ণ অযোগ্য মনে করছি। আলেমুল আমাদের নেক নজরের বদৌলতে আজকে এখানে বসা, বরকত নেওয়ার উদ্দেশ্যে। এই মাহফিলে 84 বছরের ইতিহাসে আমার তো মনে হয় বাংলার বহু বড় বড় বুজুর্গানে দ্বীনের পদচারণ হয়েছে। আর আল্লাহওয়ালাগণ যেখানে যান, একটা আসর বহুদিন পর্যন্ত থাকে। এটা দেখার চক্ষু আমাদের নেই, গ্রাণ নেওয়ার নাক আমাদের নেই, বুঝার অনুধাবন করার দিল আমাদের নেই। যাদের আছে তারা বুঝেন, তারা গ্রাণও পান, দেখতেও পান। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সফরে গেলেন এক জায়গায়। বাড়িওয়ালার বাড়িতে গেলেন, তো উনি এরকম এক চৌকি এনে দিলেন হুজুরকে বসার জন্য। হুজুর চৌকিতে বসে জিজ্ঞাসা করলেন, এই চৌকিতে কি কোনো আল্লাহওয়ালা বসেছেন? বাড়িওয়ালা জিজ্ঞাসা করছেন, হুজুর কেন? যে আমি জিজ্ঞাসা করলাম, উত্তর দেন। বাড়িওয়ালা বলেন, আমি তো আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ, আর আমি আমার হুজুরের জন্য এই চৌকি বানাইছিলাম। হুজুর আমার বাড়িতে যতবার আসছেন এই চৌকিতে বসছেন। হুজুর ছাড়া আর কেউ এই চৌকিতে বসছেন না, এটা তুলে রাখছি হুজুরের সম্মানার্থে। আজকে আপনি আসছেন বিদায় আপনাকে দিছি। মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই চৌকির প্রত্যেকটা কোণা থেকেই আল্লাহর জিকিরের আওয়াজ শুনতেছি। আল্লাহওয়ালাদের আসর। আমি বরকত নেওয়ার জন্য বসছি। এই মজলিস তো আল্লাহওয়ালাদের মজলিস। প্রতি বছর যখন মাহফিল হয়, এমন একটা নিয়ত নিয়ে আমরা বাইর থেকে বাহির হব, উলামায়ে কেরামের বরকতের মারকাজ, নূরের মারকাজ। এখানে জ্বলতেছে দেখতেছি না, চক্ষু নাই, এটা আমার দুর্বলতা। নূর টিকেই জ্বলছে। যেই বরকতে আল্লাহ পাক এত বড় এক প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই সমস্ত নুরানি জায়গাতে কেউ কিছু দিতে পারলে মনে করবেন আল্লাহ আমার এটা কবুল করছেন বিদায় আমি পারছি। সব ইটে মসজিদ হয় না, বাথরুমও হয়। আপনি যে কোনো একটা টাকা পকেটে রাখলেন, ডেট দিবেন, নাম তারিখ দিয়ে রাখবেন, কোন দিন বেরিয়ে যাবে আপনি খবরও পাবেন না। টাকা কারোর থাকে না। কিছু কিছু জায়গা এমন আছে, আপনারা দেখেন কিছু গাছ আছে বছরে একবার ফল দেয়, কলা গাছ।
আছে না নাই? আর এমন গাছও আছে, গাছ থাকবে যতদিন ফল দিবে ততদিন। এই সমস্ত জায়গা হলো, এই জায়গায় যেই ব্যক্তি 1 বস্তা চাল দিছেন, হুজুর বলছেন 120 ব্যাগ নাকি হয়ে গেছে, 110 ব্যাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যারা তারা দিছেন, এমন এক গাছ লাগাইছেন, পয়গম্বর লালন পালন করার সব কামাইছেন। এত বড় কথা বললেন যে আমরা তো আনসিজনের ফল, আনসিজনের ফল কম দামা না বেশি দামা? আনসিজনের ফল কম দামা না বেশি দামা? বেশি দাম। মুসা আলাইহিস সালাম তাওরাত তিলাওয়াত করেন, তাওরাত তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে লেখা পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পৃথিবীর পুরা জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত বন্ধ করে দিলেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন বাজেট পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। আবার তিলাওয়াত করা শুরু করছেন। আল্লাহ বলেন সামনে গিয়ে কিছু পাইলেন, আল্লাহ তাআলা বলছেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পানির বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা থাকবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটাও তো সুন্দর এক পদ্ধতি, সহজ পদ্ধতি ইবাদতের, এটা আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন এটাও ফাঁস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। এভাবে বহুত নিয়ামত দেখলেন, কোনটাই পাইলেন না, তাওরাত বন্ধ করে রেখে দিয়েছেন। মনের একটা জ্বালা আছে না? অবশেষে উনি বলতেছেন আমি তো এমন এক নিয়ামত পাইছি যেই নিয়ামত আর কেউ পাবে না, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের উম্মতেরাও আমার সাথে কথা বলতে পারবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমি মুসা কালিমুল্লাহ, হাবিবের উম্মত আপনার সাথে কেমনে কথা বলবে? তোমার চাইতে আরো সহজে, কঠিনে না সহজে? সহজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার হাবিবের উপরে আমি আমার কালাম নাজিল করব। আল্লাহর কালাম, আল্লাহর কালাম কথাটা তো খুব ছোট করেই বলা যায়, কিন্তু এই কালামের দাম কত খুব ভালো করে বুঝেন। এই যে একটা লাইট, লাইট কিন্তু আলো নয়, আর আলো লাইট না। আল্লাহ কালাম নন, কালাম আল্লাহ না, কিন্তু এই লাইটে আর আলোয় যেমন সম্পর্ক, আল্লাহ আর কালামে এমন সম্পর্ক। আল্লাহ বলেন আমার হাবিবের উপরে আমার কালাম নাজিল করা হবে, তুমি পয়গম্বর আমার সাথে কথা বলো 4 শর্তের ভিত্তিতে। 1 নাম্বার, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, 1 নাম্বার শর্ত ছিল বিনা ওযু চলবে না, ওযু লাগবেই। 2 নাম্বার শর্ত হলো ফাখলা আলাইক, জুতা খুলে আসতে হবে। 3 নাম্বার শর্ত হলো তুর পাহাড় নির্দিষ্ট স্থান, ভিন্ন জায়গায় চলবে না। 4 নাম্বার শর্ত হলো আল্লাহর দেওয়া নির্ধারিত টাইমের ভিতরে কথা শেষ করতে হবে। মুসা নবীর পক্ষ থেকে 1 মিনিট বাড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আমার হাবিবের উপরে যেই কালাম নাজিল করা হবে, এই কালাম যে আমার হাবিবের উম্মতেরা তিলাওয়াত করবে, এই 4 শর্তের কোনোটাই থাকবে না। মক্কা এবং মদিনায় কুরআন নাজিল হয়েছে, আল্লাহ যদি শর্ত দিতেন কালাম তিলাওয়াত করতে হলে মক্কা মদিনায় যাইতে হবে, তাহলে এই কালাম তিলাওয়াত করার জন্য আমাদের মক্কা এবং মদিনায় সফর করা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, শর্ত দেন নাই, পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর কালাম তিলাওয়াত করা যায়।
মহান মাওলাই কারীম বলেন, পয়গম্বর আমার হাবিবের উম্মতেরা এই কালাম তিলাওয়াত করবে, ওযু সহকারেও করতে পারবে, ওযু যদি না থাকে মুখস্থ ওযু ছাড়াও পড়তে পারবে। জুতা ছেড়ে তারা তিলাওয়াত করবে, জুতা পায়ে দিয়েও আমার কালাম তিলাওয়াত করতে পারবে, আমার সাথে কথা বলতে পারবে। তোমাকে আমি টাইম বেঁধে দেই, কিন্তু আমার হাবিবের উম্মতকে কোনো টাইম বেঁধে দেওয়া হবে না। আমার হাবিবের উম্মতকে ইচ্ছাকৃত ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে, যার যত মন চায় তিলাওয়াত করবে। বরং সুসংবাদ দেওয়া আছে, যে যত বেশি তিলাওয়াত করবে আমি আল্লাহ তার মর্যাদা তত বাড়ায়া দিব। আমরা আনসিজনের ফল, কাজ কম, মাওলায় বদলা দেন বেশি। মহান মাওলাই করিম আল্লাহ পাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন, আল্লাহর কালাম নামক নিয়ামত দান করেছেন। আবার এখানে যে আসছি দেখেন কত বড় নিয়ামত দান করেছেন। ইমানদারের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, কোনোদিন দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে মুমিনের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। যদি আল্লাহ বেঈমানের ঘরে পাঠাইতেন, ঈমান নামক দৌলত হাসিল করার জন্য কুরবানি দেওয়া লাগতো। আমি ছোট একখান আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব মানুষ নয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ধরুন সহজ করে বুঝাইবার জন্য বলি, আল্লাহর সন্তুষ্টি রাখা হলো ডান সাইডে, আর পৃথিবীর নাজ নিয়ামত 20 তলা একটা বিল্ডিং, 20 কোটি টাকার অ্যাকাউন্ট, 20 হাল জমিন, বাজারে 20টা ঘর, চেয়ারম্যান মেম্বারির বা এমপির পদ, জেলার দলের সভাপতি, অর্থাৎ দুনিয়াতে চলতে ফিরতে যা লাগে সমস্ত নাজ নিয়ামত একদিকে, আর ওই ডান দিকে আছে শুধু আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি। মহান মাওলাই করিম বলেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে, সংখ্যায় কম, কিন্তু আছে, তারা এই পৃথিবীর নাজ নিয়ামত নিবে না, আল্লাহর সন্তুষ্টি নিবে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় বিনিময় করো, কোনটার বিনিময়ে কোনটা নিবা, লেনদেন যদি করা হয় তোমার সব কিছু দিয়া দিবা, আল্লাহর সন্তুষ্টি নিবা। আর যদি আল্লাহর সন্তুষ্টি না নেও তাহলে এগুলো থাকবে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের সব বিলায় দেয়, তবু আল্লাহর সন্তুষ্টিটাই অর্জন করার চেষ্টা করে। আল্লাহ বলেন, পয়গম্বর জানায় দিন, এমন গুণ যারা অর্জন করতে পারে আমি আল্লাহ এদের প্রতি নরম হইয়া যাই। এই আয়াত আল্লাহর নবীর একজন সাহাবীর শানে আল্লাহ পাক নাজিল করেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। মক্কা নগরীতে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর যখন ইসলামের দাওয়াত শুরু করেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কালিমা গ্রহণ করলো না বেশিরভাগই বিরোধী? বেশিরভাগই। রাত 12টা ভার হয়ে গেছে, তো মাঝে মাঝে মনে হয় ঘুম ঘুম ভাবাইতেছে আপনারা। শেষে ওয়াজ করলে এই এক কাম, ওয়াজও খরণ ঘুমও বাঙ্গানি। কে কে ঘুমে আছেন একটু হাত তুলেন তো দেখি। পাওয়া যায়। আমরা একটু যদি বসতে পারি, মাঝখানে কিছু কিছু ফাঁকা জায়গা এখনো আছে, বোঝা যায় এটা যার যার ইনসাফের উপরে সারা।
কারণ আমি স্টেজ থেকে নামবে তো আর আপনারা কইতারতাম না যে ভাই একটু উঠে আইলেন। আমি ইনসাফের উপরে ছেড়ে দিলাম। যদি মনে করেন যে আপনি একজনকে আপনার পাশে বসাতে পারবেন তাহলে এই জায়গাটা একটু খালি করেন। আল্লাহ এবং আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, দ্বীনি মজলিসে যদি কেউ কাউকে বসার সুযোগ করে দেন, জান্নাতের জায়গা তার জন্য প্রশস্ত করে দেন। আমরা কারা কারা চাই জান্নাতের জায়গা প্রশস্ত হোক? এবার আত্তুল্লা না, লইরিয়া 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 দেখাইতাম। আত্তুল্লা জায়গাত বয়ে থেকে খেলাপটা কি হইল? লইরিয়া দেখাইতাম যে আমি চাই। এই যে এরা চায়, যারা লড়তেছে এরা চায়, আর যারা লড়তেছে না, যে শীতের দিন জায়গা গরম করছি, এই যে দেখছেন বউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যারা সুযোগ পাইছেন ভিতরে ঢুকেন। সামনে যারা আছেন একটু বসো বাবারা, বসো। পিছনে ওনাদেরকে একটু জায়গা দেখার সুযোগ দাও, তারা চাইতেছে দেখতে। মাশাআল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টিটাকে প্রাধান্য দেয়, ঠিক না বেঠিক? আর এমন মানুষও আছে দলের যদি ফদের সাদা কাতার নিচে দেও যদি নামটা ভাবা যায়, ইসলামের বিরুদ্ধে কথা কওয়া শুরু করে দেয়। আছে না নাই? বড় আফসোস, এমন এক ফিতনার জামানায় আসলাম, নিজের ঘরে যদি শত্রু থাকে, সরিষার তেল দিয়া বুজুর্গানের দিন জিনকে দিত। এখন এই সরিষার তেলের ভিতরে জিনকে লুকাই থাকে, বোতলের ভিতরে টিকিয়েছি, এখন বাইর করবো কেমনে? ইহুদি এবং খ্রিস্টানরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করত মাঠে নেমে, এখন আর তার মাঠে নেওয়া লাগে না। তারা অর্থের বিনিময়ে, লোভের বিনিময়ে আপনার আমার মতো কিছু মুসলমানের সন্তানের মগজ কিনে ফেলছে। এমন কিছু কারবার তারা করে মুসলমান দিয়া। কোরালে কাঠ কাটে, গাছ কাটে, গাছে জিগায় কিরে তুই লোহা আর আমি কাঠ, তোর সাথে আমার কি শত্রুতা? আমার কেল্লা কিন্তু তুই কাটস। যে ভাই আমি কাটি না, তোমার আর এক যাত্রী আমার দিয়ে কাটায় আসার জোরে কর, ঠিক না? ঠিক। মুসলমানের ক্ষতি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তখন আফসোস লাগে। পাথরের আঘাত সহ্য হয়, ফুলের আঘাত সহ্য হয় না। আল্লাহ যেহেতু আমাদেরকে বুঝ দিছেন, বুঝ না দিলে এই শীতের মধ্যে এখানে এসে বসতেন না। এই বুঝটাকে পাক্কা করতে হবে, এই বুঝটাকে পরিপূর্ণ করতে হবে। ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে। ইসলামের প্রথম যুগে কালিমার দাওয়াত চলে, সকলেই সাদরে গ্রহণ করেন না, বেশিরভাগই বিরোধী, বেশিরভাগই বিরোধী। মক্কায় একটা পরিবার ছিল, খুব নামি দামি পরিবার, সম্পদের দিক দিয়ে যে না না, সুনামের দিক দিয়ে স্বামী স্ত্রীর মিল মহব্বতের পরিবার। সন্তান ছিল, সন্তানের নাম সালমা। এই সন্তানের নামেই তাদেরকে ডাকা হয়। বাপরে ডাকে আবু সালমা, মারে ডাকে উম্মে সালমা। আবু সালমা আর উম্মে সালমা। আমরার সমাজেও তো এমন রীতি আছে এখনো, সন্তানের নামে মা বাপরে ডাকে, আছে না এমন? বিয়ে শাদী নতুন নতুন হইলে বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত একটু বেশি সেবা লাগে। জিগায় যে যাইবো বাজারে, যাইব? হ্যাঁ যাইব, তো নেউক, ব্যাগটা নিয়োগ দেউক, এরকম করে। যেই বাচ্চা একজন হয়ে যায় তখন আর বাচ্চার নাম ধরে ডাহা সহজ হয়ে যায়। আমরা হিফজখানায় পড়ি, 12-13 বছর বয়স তখন। আমার লজিং বাড়ির সাথে একজন লোক ছিল, খুব আমোদি মানুষ, কান্দাল মানুষের হাসাইলে। তার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। তো একদিন কয়, হুজুর এমন বেকায়দায় পড়ছি, আমি যখন আমার বিবিরে বড় বাচ্চার নাম ধরে ডাকি অমুকের মা, আমার বিবি তো খুব গুসা হয়। কেন? যে তার প্রশ্ন হইল যে আমি 4 সন্তানের মা, একজনের নাম ধরে তুমি ডাকো কেন লাগে? আমার হিটাই নেই কি করছে? এই জন্য মনের দুঃখে
সাইরুলের নাম খুব মুখস্থ করছি, জবা, কুসুম, রুকন, দুলাল, জোফিয়া, হিফজর মতো। আপনারা যে হাফিজি পড়েন আমার বোঝায়, হাফিজির মতো আমরাও হাফিজি পড়ন লাগে মাঝে মাঝে, বউয়ের টেলায় বুঝাইতেছে, হাসাই বনরে মুখস্থ করে আয়া ডাক দিছি, জবা, কুসুম, রুকন, দুলালের মা কই? এখন বিবি খুব খুশি। বাচ্চার নামে নাম ধরে ডাকার রীতি আমরা সমাজেও আছে, এখনো আছে। এই আবু সালমা আর উম্মে সালমা রসুলের যুগের দুইজন মানুষ আল্লাহর রসুলের হাত ধরে মুসলমান হয়ে গেছেন। আবু সালমার শ্বশুর বাড়ি খুব কাছে, পাড়ায় শ্বশুর বাড়ি। আর মক্কার মানুষের এই রীতি ছিল গোষ্ঠীর ভিতরে, গোত্রের ভিতরে কাছাকাছি আত্মীয় করা। গোষ্ঠীর মানুষ মেনে নেয় নাই, শ্বশুর গোষ্ঠীর মানুষেরাও মেনে নেয় নাই। কিন্তু স্বামী স্ত্রী দুইজন একসাথে আল্লাহর পয়গম্বরের দরবারে আসা যাওয়া করেন, কাউরে এলাও করেন না, কারোর কথা শুনেন না। আল্লাহর নবী যেই তালিম দেন এই তালিম তারা গ্রহণ করেন। সুখের সংসার শুরু হয়ে গেল মক্কা নগরীতে। মানুষের মুখে মুখে উঠে গেল, এত সুখের সংসার তো সচরাচর পাওয়া যায় না। একসাথে খানা খান, একসাথে ঘুমান, কোনো দিকে গেলে স্বামী স্ত্রী একসাথে যান। স্বামী যদি বাজার করতে যান বিবি সাথে যান, স্বামী যদি কাজ করতে যান বিবিও সাথে যায়। এত মিল, কতটুকুন মিল মোহাব্বত হইলে পরে এমন কথা জিজ্ঞাসা করতে পারে, স্বামী হে, আমি যদি আপনার আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই, আপনি কি দ্বিতীয় কোনো সংসার করবেন নাকি? আমার সাথে আপনি কথা দিন দ্বিতীয় কোনো সংসার আপনি করবেন না। আর আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হন আমিও সংসার করব না। আবু সালমা ডাক দিয়া বলে, উম্মে সালমা, আমি একজন পুরুষ মানুষ আর তুমি একজন মহিলা। পুরুষ আর মহিলার মধ্যে অনেক ব্যবধান। আমি পুরুষ মানুষ, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো, নিজের কাজ নিজে করতে পারবো, কিন্তু তোমার দ্বারা সম্ভব না। আমি কথা দিলাম, তুমি যদি আমার আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাও, দ্বিতীয় কোনো সংসার আমি করব না, একসাথে জান্নাতে আমরা দুইজন থাকবো। আর তোমাকে আমি বলি, আমি যদি তোমার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, আমার চাইতে উত্তম স্বামী যদি তুমি পাও তাহলে কবুল করে নিও। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করেন, তারা শুনেন, বাস্তবায়ন করেন। এক প্লেটে খানা খান। রসুল বলছেন, স্বামী স্ত্রীতে যদি মিল চাও এক প্লেটে খানা খাও। ওয়াজটা কি লম্বা না খুব ছোট? আমল করা কি কঠিন না সহজ আছে? এই তো হেসলে গেল, হারা যাইবনি। আল্লাহর পয়গম্বর বলেছেন, কারোর বিবি যদি চড়া হয়, বেশি বেশি কথা কয়, তাহলে তারে বেশি বেশি সালাম দাও, মুখ বন্ধ হয়ে যাবে, মহব্বত বাড়বে। স্বামী যদি স্ত্রীকে সালাম দেন, স্ত্রী যদি স্বামীকে সালাম দেন, যেই ঘরের ভিতরে সালাম ঢুকে যায় ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত ঢুকে যায়। সালামে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তি এবং রহমত একসাথে ঘরের ভিতরে ঢুকে যায়। এই ঘরের ভিতরে শয়তান খবিস জিন জিন্নাত থাকতে পারে না। স্বামী স্ত্রীকে সালাম দেন, স্ত্রী স্বামীকে সালাম দেন, সন্তানাদি মা বাবাকে সালাম দিবে, মা বাবাও সন্তানাদিকে সালাম দিবে। আমরা অভ্যাস হইল সালাম দেই শুধু তালুই সাবরে। দূরের মানুষ আইলে সালাম দেন, নিজের বাপরে দেয় না। বাবারে সালাম দিলে শরম করে, না দিতে না দিতেই এই অবস্থা হয়েছে। আমার এক মুসল্লি মসজিদে সালামের ফজিলতের ওয়াজ করছি। মুসল্লির বয়স ৭৫-৮০ হয়ে যাবে।
কারণ শেষ বৈশিষ্ট্য মানুষ নামাজও একটু ভিড়ে বেশি, ঠিক না? ঠিক। সুর এক সুরি সারি দিছি হুজুর দহরুন যে এখন ভালো গেছি, নাম করা সুর আসলাম, যখন ছাড়লেন কেন কয় এখন সুরিত গেলে শেষ রাইতে কাশ উঠতে জায়গা। সুরি কিসে ছাড়ছে না সুরিয়ে তারে ছাড়ছে? ব্যবসায়ী কয় আমি ব্যবসা ছেড়ে দিছি, এখন আল্লাহ বিল্লাহ করে সময় কাটায়। কেন ছাড়লেন? এত শখের ব্যবসা, নিজের হাতের গোড়া, ছেলে এখন আর গদ্দিত বসতে দেয় না। কেন দেয় না? 500 টাকা যদি কাস্টমারে দেয় আমি 700 গোড়ায় দিলাই, মাথা ঠিক নাই। তাহলে ব্যবসা কিসে ছাড়ছে না ব্যবসায় তারে ছাড়ছে? গৃহস্থী ছেড়ে দিছি। এমন একটা সময় ছিল মানুষ ঘুম থেকে ওঠার আগে আমি হাল লয়ে যাইতাম, মানুষ যখন হালে যাইতো আমার হাল বাও শেষ। এত বড় কাম লাভ নেই, গৃহস্থী ছেড়ে দিলেন। কই এখন কেতে রাইলে দায়িত্বে গেলে হরিয়ে যাই গে 3 বার। তাহলে বোঝা গেল গৃহস্থী আপনি ছাড়ছেন না, গৃহস্থী আপনারে ছাড়ছে। সমাজেও লয় না, কামেও লয় না, সব কিছুর থেকে যখন বাদ, গরব হয়ে কেটকেট করে। বউ কই শয়তানটা মসজিদও যেতে না, এই মসজিদ আয়া মসজিদও কিছুদিন আয়া পরে দেখবেন ফাক্কাত গোসে বসে দেখে দুলা ফাইলে, ইমাম সাহেব আল্লাহর গরো দুলা। ইমাম সাহেবের ধরে, ইমাম সাহেব কয় আল্লাহ এই গজব অবশেষে আমার উপরে করতো না জিনিসে। আছে না নাই? এই মানুষগুলো আল্লাহকে খুশি করার জন্য যায় না। ফুতের বোনকে কয় আব্বা জীবন তো খাটাইলেন, এখন মসজিদও যায়। কয় হ্যাঁ আম্বো চিন্তা করতেছি, এই অবস্থায় যদি মরি মানুষে বলবে জীবনে নামাজ পড়ে মরল না। তাহলে আল্লাহর জন্য গেছে? আল্লাহর জন্য গেলে সময় থাকতে যাইত। এখন যখন কোনটা যে আর তার জায়গা নাই, বুড়া হয়েছে, এখন মসজিদও ভিড়ে। আমার মুসল্লি 75-80 বয়স, সালামের ওয়াজ করছি, বাসাত গিয়া দেখে জুম্মার পরে বিবি সাহেব গোসল করে কাবল লাড়ে, সালামের ফজিলত শূন্য গেই বয়া দিছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেটে জীবনের প্রথম সালাম শূন্য কয় বেট তুমি জি কমায়া করে একটু। পরের জুম্মা থাকে কয় আমার দ্বারা সালাম চলতো না হুজুর, আমার বেত্তমিজ কইছে। আমি তো বুঝছি এই ঘটনা জীবনের হইলা, আপনি কি আর সালাম কোনোদিন দেন নাই? কয় হুজুর ভুলেও না, এই জন্য এটার বদলা হয়েছেন। আজকে এই মাহফিল থেকে গিয়া ঘরে ঢুইকেই সালাম দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। যাদের বিবি হয়তো অনেক সময় মজা করতো, বাবা কারি সবই আইসস গড়বারে কইল কোক, বাজার থেকে সালাম দিবেন, হাওড় থেকে এসে সালাম দিবেন, ঘরে ঢুইকে সালাম দিবেন, 2-4 দিন দেন, দেখবেন 5ম দিন যদি আপনি না দেন উনি আপনাকে দিবে। আপনার ঘরটাকে শান্তির মারকাজ আপনাকেই বানাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন আমলগুলো, আমল চালু হয়ে গেল। আবু সালমা আর উম্মে সালমার মধ্যে শান্তির সম্পর্ক। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নবীকে না দেখলে ওনারা বাঁচে না। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক দেখলে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। উম্মে সালমা আর আবু সালমা দুইজন পরামর্শ করেন, যেই শহরে রসুল নেই ওই শহরে আমরাও থাকব না। সুখের সংসার, একসাথে খান একসাথে ঘুমান, মহব্বতের কোনো কমতি নেই। আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রীর মহব্বত, একজন যদি আর একজনের মুখে উঠায় খানা খাওয়ায় দেয়, 1 লোকমা খানা বিবিরে খানা খাওয়ায় দিলা, এই লোকমা সমপরিমাণ স্বর্ণ সদকা করার সব পাইবা।
স্বামী স্ত্রীর মিল মহব্বত আল্লাহর কাছে বড় পছন্দ। এই দুইজনের মধ্যে এত মিল মহব্বত মক্কার মানুষের মুখে মুখে ফুটে উঠছে। বড় মিল মহব্বতের সংসার উম্মে সালমা আর আবু সালমা। দুনো গোষ্ঠীর লোকেরা জানে, মক্কার লোকেরা জানে। দুইজনে সিদ্ধান্ত নিলেন, যেই শহরে রসুল নেই এই শহরে আমরাও থাকব না। কিন্তু তারা দুইজন যে ইসলাম গ্রহণ করেছেন তাদের গোষ্ঠীর লোকেরা তো মেনে নেয় নাই। এখন হিজরত করবে এই কথা তো আরো মানবেও না। উম্মে সালমা মহিলা মানুষ, নরম মনের অধিকারী, উনি কথাটা ভিতরে রাখতে পারেন নাই, গোপন রাখেন নাই। উনি উনার মার সাথে বলে ফেলছেন, মা তুমি আমারে পেটে ধারণ করছো, আমাকে লালন পালন করেছ, ও মা দাবি রেখো না, গোপনে আমরা দুজন হিজরত করে চলে যাব। মার মেয়ের ব্যাপার, মার এই কথা শোনার পরে চোখ দিয়ে যখন পানি পড়ে, বাবায় শুনে ফেলছে। বাবায় শুনে তো গোষ্ঠীর লোক আর শোনার বাকি নেই। উভয় গোষ্ঠীর মুরব্বীরা একত্রিত হইয়া চিন্তা করে ফিরানো যে কোনোভাবে দরকার, তাদের হিজরত করতে দেওয়া হবে না। পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আবু সালমা এবং উম্মে সালমা। বিশেষ করে আবু সালমা পরীক্ষার সম্মুখীন। স্ত্রীর মোহাব্বত দিলের ভিতরে কম না অনেক বেশি? এত বেশি মোহাব্বত, একসাথে কান একসাথে ঘুমান। অনেক সময় দেখবেন একটা মেয়ের মোহাব্বতে গোষ্ঠী পর্যন্ত সাইরে দেয়, মা বাপের মুখো সুনকালি লাগাই দেয়। আছে না নাই? ভালোবাসার কারণে রশি লইয়া ঘুরে, জোরে কোন আছে না নাই? যুবক ফোলাভার যে বাপ এরা বুঝে না, আব্দুল কাদের জিলানি বইছে সব, আছে না নাই? এই মোহাব্বত এদের ভিতরে গোষ্ঠীর লোকেরা চিন্তা করলো যে কোনোভাবে ফিরাতে হবে। শ্বশুর গোষ্ঠীর লোকেরা এসে বলে, আবু সালমা ইসলাম গ্রহণ করেছ, আমরা ওইটাই মেনে নেই নাই, ঠিক আছে করলাম, কিন্তু আমাদের এই মেয়ে দেশে দেশে নিয়ে ঘুরবা, এটা আমরা করতে দেব না। আমাদের বংশের তোমার ইজ্জত আছে, হিজরত যদি করতে হয় তুমি একা যাইবা, আমাদের মেয়েকে দিব না। ফরল নিবে কায়দায়। নিজের গোষ্ঠীর লোকেরা এসে বলে, আবু সালমা রে তোর যা ইচ্ছা তা কর, কিন্তু তোর সন্তানের প্রতি আমাদের বংশের অধিকার আছে না নাই? আমরা বংশের মানুষ, তোর সন্তানকে রেখে দিব, তোর সাথে যাইতে দিব না। এক টুকরা সম্পদও বিক্রি করতে দিব না, খালি হাতে যা, সব থাকবে মক্কায়। বিশাল পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আবু সালমা। একদিকে বিবির মোহাব্বত, একদিকে সন্তান, আর একদিকে সহায় সম্পত্তি, বাড়িঘর, সব কিছু একদিকে, আবার মন পড়ে আছে আল্লাহর রসুলের কাছে মদিনায়। গোষ্ঠীর লোকেরা এমন ব্যারিকেড দিয়া দিল, কোনো কিছুই করার নাই। সিদ্ধান্ত কি নিবেন? আবু সালমা প্রমাণ করে দিলেন, উঠার টিলার উপরে দাঁড়ায় ঘোষণা দেন, রে আমার গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরাও শুনিয়া রাখো, আমি বিবিকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বাড়িঘর সহায় সম্পত্তি জরুরতের জন্য ভালোবাসি, কিন্তু খুদার কসম করে বলি আল্লাহ এবং রসুলকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আটকায় রাখতে পারেন নাই, হিজরত করে মদিনায় চলে গেলেন। যেই মাত্র আবু সালমা মদিনার গেট পর্যন্ত গিয়া পৌঁছেন, মদিনার গেট পর্যন্ত গিয়া পৌঁছার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে সব হারায়াও আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি দিলের ভিতরে লালন করে,
আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির বিনিময়ে সব ছাড়িয়া দিতে রাজি। জানায়া দিন আল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন ব্যক্তি এমন বান্দাদের প্রতি আল্লাহ নরম এবং দরদি হয়ে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমাকে টান দিয়া বুকের সাথে মিশায়া নিলেন। রে আবু সালমা, সবকিছু হারাইয়াও আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছ। এই কথা শোনার পর সাহাবীদের মন আনন্দে ভরে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে যখন পাঞ্জাবি ফিনদেন, সালার শটের পাঞ্জাবি পরিয়া যখন হাঁটেন, সালার শটের পাঞ্জাবি খেজুর কাটা দিয়ে শিলায়া পরেন। ইহুদিরা মুনাফিকেরা জিজ্ঞাসা করে, আবু বকর, ব্যবসায়ীর ফুট ব্যবসায়ী, তুমি পয়সার কোনো অভাব ছিল না, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করতে গিয়া সব কিছু বিলীন করে দিলা, আজকে সালার শটের পাঞ্জাবি ফিন্দে গুলো। আবু বকর জানাইয়া দিয়েছিলেন, মদিনাবাসী, তোমাদের কথা অনুযায়ী একটা কান পেতে শুনে রাখো আমার একটা কথা। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমি যা কিছু দিলাম দুনিয়ার সব কিছু হারায় ফেললাম। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য যদি পাইয়া থাকি তাহলে জানিয়া রাখো, আজকের এই বাজারে বড় কম দামে বেশি দামা জিনিস কিনলাম। সাহাবায়ে কেরাম খুশি হয়ে যান। আবু সালমার দিল ঠান্ডা হয়ে গেল। বিবি রেখে আসলেন, সন্তান রেখে আসলেন, সম্পদ রেখে আসলেন। যখন শুনলেন আল্লাহ দরদি হয়ে যান, বিশেষ ব্যক্তিদের তালিকায় আবু সালমা উঠে গেছেন। মদিনায় থাকেন, রসুলের দরবারে থাকেন, রসুলের বয়ান শুনেন, কিন্তু সন্তানের স্ত্রীর মহব্বত মাঝে মাঝে যখন দিলের ভিতরে আসে তখন মক্কার দিকে ফিরে তাকায়া থাকেন। মক্কা থেকে কোনো কাফেলা যদি আসেন, দূর থেকে মনে হয় আমার স্ত্রী সন্তান আসতেছে কিনা দেখি। যখন কাছে আসেন দেখেন যে না, উম্মে সালমা নাই, কলিজার টুকরা সন্তান নাই। রাতের বেলা যখন ঘুমাইতে যান, পাশে থাকতো সন্তান, পাশে থাকতো বিবি, কিন্তু এখন তো একা ঘুমায়। এরপরেও মনে শান্তি আনেন, প্রভু গো, তুমি যদি দরদি হও মনে কোনো দুঃখ নেই। এইভাবে দিন যাইতে লাগলো। যাইতে যাইতে 6 মাস পার হয়ে গেছে। দুই গোষ্ঠীর মুরব্বীরা আলোচনা করেন, বাচ্চাও শুকায়া যায়, মেয়েটাও এক জায়গায় শুকায়া যায়, খায় না। পরীক্ষা করে দেখলাম আবু সালমা পরীক্ষায় পাশ করে ফেলেছে। তার ভিতরে যে আল্লাহ এবং রসুলের মহব্বত বেশি প্রমাণ করে দিয়েছে। আমরা আর চেষ্টা করে পারবো না, এই বিবি বাচ্চাকে আর আটকায়া লাভ নাই, দাও কোনো কাফেলার সাথে বিদায় করে দাও, তারা যেন মদিনায় চলে যায়। আবু সালমা অপেক্ষা করেন, তাদের কাছে গেলে হয়তো তারা আবার সেই সুখের সংসার পাতবে। উম্মে সালমাকে যখন বাচ্চাটা কুলে উঠায় দিল, একটা কাফেলার সাথে দিয়া দিল, চলে যাও, জিম্মাদার দিয়ে দিলেন। এই জিম্মাদারদের সাথে যখন চলতে লাগলেন, আবু সালমা আর উম্মে সালমা দুইজনের মহব্বত মক্কাব্যাপী সকলেই জানে। উম্মে সালমার দিলের ভিতরে আনন্দ ঢেউ খেলে, যাই যাই মদিনায়, বহুদিন পরে স্বামীর সাথে আমার দেখা হবে। মহব্বতের স্বামী আমার, একদিন যিনি আমাকে ছাড়া থাকেন না, 6 মাস হয়ে গেল আমাকে ছাড়া তিনি মদিনায়। আমি বুরকা পরে যাচ্ছি, প্রথমে গিয়ে আমি পরিচয় দিব না। তিনি মনে মনে কল্পনা করেন, অঙ্ক আঁকেন, নোট করতেছেন, সুন্দর করে সাজাইতেছেন। আমি মদিনায় গিয়েই সর্বপ্রথম আবু সালমাকে খুঁজে বাহির করে পিছন দিক থেকে গিয়া চোখের মধ্যে ধরে ফেলবো, পিছন দিক থেকে ধরে ফেলবো, দেখি আমার কণ্ঠটা কি 6 মাসে ভুলে গেছে কিনা। আর আমাদেরকে দেখে আবু সালমান না জানি কতটা খুশি হয়ে যাবে। বুক ভরা আবেগ নিয়ে রওনা দেন। একদিন 2 দিন করে চলতে চলতে মদিনার গেট পর্যন্ত আয়সা পৌঁছে গেলেন। এমনি একজন ঘোষকে ঘোষণা দেন, তোমরা কারা গো, তাড়াতাড়ি আসো,
আবু সালমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উম্মে সালমা ডাক দিয়া বলেন, এক ঘোষক, কোন আবু সালমা ইন্তেকাল করেছে, কার কথা বলো? ঘোষক বলেন, মহিলা তুমি চিনবা না, আল্লাহর একজন প্রিয় বান্দা, বিবি বাচ্চা সম্পদ সব হারায়া আল্লাহর মহব্বতে চলে আসছিলেন। মক্কা থেকে হিজরত করে চলে আসছেন, 6 মাস আগে সব হারায়া আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে আজকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা আর টিকে থাকতে পারেন নাই, দৌড়ায়া লাশের কাছে গিয়ে মুখের কাপড়টা সরায়া বলে, আবু সালমা, অভিমান করেছ বুঝি? অভিমান করে মনে হয় চোখ বন্ধ করে রেখেছ। আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই, আমি ইচ্ছা করে মক্কায় থাকি নাই। তোমার কলেজার টুকরা সন্তান নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম, সব ছেড়ে চলে আসলাম। চোখ খুলে দেখো, মদিনায় তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া কে আমাদেরকে দেখাশোনা করবে? আল্লাহর নবীর সাহাবীরা কান্না শুরু করে দিলেন, বিশ্ব নবীও কান্দেন। নবীজি বলেন, সাহাবীরা রে, আজ থেকে এই উম্মে সালমা এবং তার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি মুহাম্মদ নিয়ে গেলাম। কিছুদিন চলে গেল, ইদ্দত পার হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে সালমা এইভাবে কেমনে থাকবে, আপনি গ্রহণ করে নিন। সাহাবায়ে কেরাম বলেন, উম্মে সালমা যদি রাজি তাকে আমার কোনো আপত্তি নেই। উম্মে সালমা ডাক দিয়া বলেন, সাহাবীরা গো, আল্লাহর নবী যদি শুধু আমাকে গ্রহণ করেন, কিয়ামতের দিন আবু সালমা যদি জিজ্ঞাসা করেন, আমার সন্তানকে রেখে নবীর বিবি হওয়ার জন্য কেন গেছিলা, আমার সন্তান কি হবে? আল্লাহর নবী কথা শুনে বলেন, জানায়া দাও, আমি মুহাম্মাদের চাইতে বড় কোনো ইতিম দুনিয়াতে নাই। ইতিমের কদর আমাকে শিখাইতে হবে না, ইতিমের কদর কেমনে করা লাগে আমি জানি। আমি আবু সালমার সন্তানকে নিজের সন্তান বানায় নিলাম। উনি যে বলছিলেন মনে আসেনি, বিবিরে, আমার চাইতে উত্তম কোনো স্বামী যদি পাও তাহলে গ্রহণ করে নিও। তাহলে আল্লাহর পয়গম্বরকে পাইলেন, পয়গম্বরের চাইতে দামি কোনো স্বামী তো আসমানের নিচে নাই। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সেই যুগেও আছে, এই যুগেও আছে, আমাদের কিছুদিন আগের যুগেও ছিল। আমি একজন মানুষের একটা ঘটনা শোনায় দেই, যেই নামটা আমাদের এই প্রতিষ্ঠানগুলোর সাথে মায়ের নারীর মতো সম্পর্ক রাখে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম। মুহতামিম তো এমন জন যিনি নাকি মায়ের মতন, সন্তানের দুঃখ দুর্দশা সব কিছু যেমনে দেখা লাগে, একটা পরিবার যেমনে গুছায়া রাখা লাগে, তার ফাঁকের নিচে রাখতে হয়। শিক্ষকদের সব কিছু লক্ষ্য রাখা লাগে, তার পরিবার পরিজন, কার পরিবার কি অবস্থায় আছে দেখা লাগে। একজন মুহতামিম শুয়ে শুয়ে চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার অমুক শিক্ষকের পরিবারের কি অবস্থা, আমার অমুক শিক্ষকের পরিবারের কি অবস্থা, সব চিন্তা ওনার মাথায় থাকে। আবুল কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির দরবারে খবর চলে গেল, হুজুর বোর্ডিংয়ে কোনো খানা নাই। আমরার মাদ্রাসাগুলো তো এখন সিস্টেম হলো সপ্তাহে 15 দিনে 20 দিনে বাড়ি যাওয়ার সুবিধা আছে ছাত্রদের, কিন্তু দারুল উলুম দেওবন্দ তখন এমন ছিল
16 বছর 18 বছরের জন্য যাইতেন, বাংলাদেশ থেকে যাইতেন পড়াশোনার জন্য, শেষ করে তারপরে আসতেন। এই যে থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই সেখানে করতে হতো। হুজুর বোর্ডিংয়ে কোনো খানা নাই। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দিলেন, সরকারের কাছে দরখাস্ত করো। কওমি মাদ্রাসার সরকার আছে না নাই? জমিনে না উপরে? কওমি মাদ্রাসার সরকারকে জবান খুলে মহব্বতে বলেন কে? কওমি মাদ্রাসার সরকারের কাছে দরখাস্ত দেওয়ার টাইম আছে। দুনিয়ার সরকারের কাছে দরখাস্ত দেওয়ার টাইম মোটামুটি ভাবে 10টা থেকে 3টা পর্যন্ত দরখাস্ত জমা দেওয়া যায়, কিন্তু মাদারিসে কওমিয়ার দরখাস্ত যে কোনো সময় নয়, কবুলের জন্য নির্দিষ্ট সময় ধরে দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে আমাদের ওলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ, তারা যখন গভীর রজনীতে মানুষ ঘুমায় যাইতেন, ওনারা বিছানার থেকে উঠে যায় নামাজ বিছায়া সরকারের কাছে দরখাস্ত শুরু করে দিতেন। তিনি জানায় দিলেন, ছাত্র উস্তাদ দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দাও, দেখো বাজেট পাস হয়ে যাবে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, না খায়া ছাত্ররা কান্দে। বহু দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইসা জমা হয়ে গেছে আবার হিন্দু অধ্যুষিত এলাকা। দারুল উলুম দেওবন্দের পাশে মুসলমানের চাইতে হিন্দুর সংখ্যা বেশি। লজিংয়েরও কোনো ব্যবস্থা নাই, খানাফিনার ব্যবস্থা নাই, কেমনে কি হবে? 3 দিন চলে গেল, ছাত্রদের চোখের পানি ঝরে। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন, 3 দিন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না। তিনি আবার নিজেকেই প্রশ্ন করেন, কাসেম বসে থাকলে চলবে না, তুমি মুহতামিম, তোমাকে আল্লাহ পরীক্ষা দিবে। তিনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। 1 বেলা খানার ব্যবস্থা অন্তত পক্ষে করতে হবে, না খায় আর কতক্ষণ থাকবে আমার ছাত্ররা? তিনি ঘর থেকে বাহির হলেন কাজের চিন্তায়। আশেপাশের মানুষগুলো তো চিনে, আবার কে কাজ দিবে? এত বড় হুজুর, কাজ তো কেউ দিবে না। দূরে রওনা দিলেন, আবার মনে মনে এটাও ভাবেন, সারাটা জিন্দিগি তো আমি কাজে লাগাইলাম, কোরআন হাদিসের পৃষ্ঠা উল্টায়া, বড় কোনো কঠিন কাজও তো জানি না। চলতে চলতে তিনি চলে গেলেন একটা সদর ঘাট, যেখানে কুলিরা বসা থাকেন, বিভিন্ন মালামাল উঠানামা করা হয়। ওইখানে চলে গেলেন। কাসিম নানতুবির নাম পৃথিবীব্যাপী অনেক মানুষে জানে, কিন্তু চেহারা তো আর কেউ চিনে না। উনি গেলেন কুলিদের কাছে, ভাই আমার একটা পরিবার আছে, পরিবারের সদস্যগুলো অনেক নামাজি, বড় আল্লাহওয়ালা। আমার পরিবারের সদস্যরা 3 দিন যাবত না খায়া আছে, তোমরা যদি আবার একটু সুযোগ দাও, আমি একটু কাজ করে 1 বেলা খানার ব্যবস্থা আমি করতে চাই। এই পৃথিবীর জমিনে এমন মানুষ আছে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়তে পারে না, রসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করতে পারে না, ঠিক, কিন্তু আল্লাহর রসুলের এই পোশাকটা দেখলে তার মনটা ঠিক থাকে না। আল্লাহর রসুলের পোশাক দেখলে, তাদের কষ্ট দেখলে সহ্য করতে পারে না, এমন মানুষ জমিনে বহু আছে না নাই? এই মানুষগুলোর দিলে ধাক্কা লাগছে। পাঞ্জাবি টুপিওয়ালা মানুষ, তার পরিবারের লোক না খায়া থাকবে, আর আমরা বিলাসিতা করবো, এটা হয় না। দাও, প্রতিদিন আমরা রুজি রোজগার করি, আজকে সুযোগ দাও, উনাকে সুযোগ দাও। এই মুহূর্তে যেই লঞ্চটাই আসবে, এই লঞ্চের মালামালগুলো উনি নামাবেন, বিনিময়ে যা পায় উনি নিবেন। কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি মারিফতের একজন সম্রাট, যার সম্পর্ক আল্লাহর সাথে। এমন একজন ব্যক্তি গাঠের মধ্যে দাঁড়ায় আছেন, অপেক্ষায় লঞ্চ আসবে। এমনি 2 তলা একটা লঞ্চ আসতেছে।
অন্য কোনো যাত্রী নেই। বড় আজীব ব্যাপার, একজন মাত্র মানুষ দোতলার উপরে বসা, গাঠের মধ্যে আইসা লাগছে, ডাকতেছেন কুলিরা রে আসো, আমার 2টা লাগেজ নামাতে হবে। কুলিরা জানায় দিলেন আজকে আমরা নামাবো না, এই হুজুর নামাবে। হুজুর গেলেন, 2 জনে দরে উঠাইয়া দিলেন, 2টা লাগেজ আইনা পারে উঠাইলেন, বললেন এখানে দিলেই যথেষ্ট নয়, আমার গন্তব্যে পৌঁছায় দিতে হবে, গন্তব্যে পৌঁছায় দিতে হবে, তোমার টাকা আমি বাড়ায় দিব। গন্তব্য কোন দিকে? যে তুমি আমার পিছনে পিছনে আসো। ওই লোকটা সামনে সামনে যান, 2টা লাগেজ নিয়া পিছনে পিছনে আল্লাহর বান্দা কাসেম নানতুবি রওনা দিলেন। আল্লাহর ওলি কাসেম নানতুবি ওই মানুষটার পিছনে পিছনে যান। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেই এলাকা ছেড়ে তিনি লজ্জার কারণে চলে গেছিলেন দূরে, এলাকার মানুষ যদি কিছু মানুষ যদিও মাদ্রাসার পক্ষে থাকে, আবার কিছু মানুষ এমন আছে তামাশা করবে, মাদ্রাসা করে লাইছে চালাইতে পারে না। কাসেম নানতুবি নিজের সম্পদ দিল, এখন বুঝি এখন কুলিগিরির কাম লইছে, এই শরম। সমালোচনা করবে মানুষ, যেই ভয় ওনার অন্তরে ছিল, এই ভয়টা আস্তে আস্তে জাগতেছে, কারণ এই লোকটা এমন দিকে রওনা দিছেন যেই দিক থেকে মানুষ উনারে চিনবে। এরপরে এই আয়াত উনার স্মরণ হয়ে গেল, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি দিতে পারে। আল্লাহ এদের জন্য নরম হন, দরদি হন। নিজেকে বুঝাইতেছেন রে কাসেম নানতুবি, মাদ্রাসা করেছ, আল্লাহর কাছে দরদি হওয়া দরকার। নিজের ইজ্জত কুরবানি দিতে হবে, কারণ আল্লাহর নবীর সাহাবীরা সব কুরবানি দিছেন। মানুষের সমালোচনা করলে করবে, কিছু যায় আসে না, তোমার লাগেজ বহন করতে হবে। এই বুঝটা যখন ভিতরে উনার চলে আসলো, আল্লাহর কাছে দরদি হয়ে গেলেন। আল্লাহর কাছে এমন দরদি হলেন, আর হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরেই ওই যে লোকটা লাগেজের মা করেন, এত মুরব্বী মানুষ আর আমার এত ভারী ভারী 2টা লাগেজ কেমনে বহন করতেছেন? পিছন দিকে যখন তাকাইলেন, আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে দেখেন লাগেজগুলো মাথায় নাই, আধ হাত শূন্যের উপর দিয়ে লাগেজ বাসিয়া যায়। তিনি থাইমা গেলেন, থাইমা বলেন লাগেজ নামাও, তুমি কি মানুষ নাকি জিন, পরিচয় দাও। চোখের পানি ছাড়তেছেন কাসেম নানতুবি, আল্লাহ এখন বুঝি নামটাও প্রকাশ করে দিবা। এই লোকের কাছে তোর নাম না বললে আমার মজুরিও দিবে না, আমাকে আর কাজও করাইবে না। তিনি আবার বলা শুরু করে দিলেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন, ভাইরে আমার নাম কাসেম নানতুবি, দেওবন্দের নগণ্য গুলাম আমি। আমার সদস্যরা 3 দিন যাবত না খায় আছে, আমার ছাত্ররা। তোমার কাজ করে দিয়া যা কিছু আজকে পাবো, তার বিনিময়ে আমি এদের খানার ব্যবস্থা করব। এই লোকটা হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর চিনতে পারি নাই, মাফ করে দিন। এই লাগেজ ভর্তি টাকা আপনার মাদ্রাসায় নিয়ে আমি রওনা দিয়েছি। 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না, আল্লাহর পয়গম্বরকে আমি স্বপ্নে দেখি। এই যে ছাত্ররা সরকারের কাছে দরখাস্ত করেন, ওই মাওলা সরাসরি তো আর আসমান থেকে দেন না, কোন বান্দার মাধ্যমেই মঞ্জুর করায়া দেন। এই বান্দারে আল্লাহ এমন ব্যবস্থা করলেন, ওই মদিনাওয়ালা ডাক দিয়ে বলেন, রে কোন দিনের জন্য তোর এই মালামাল? আমার বাগানের ছাত্ররা না খায়া থাকে। প্রথম দিন হুজুর স্বপ্নটা জাপসা হয়েছে, আমি বুঝতে পারি নাই। দ্বিতীয় দিন পরিষ্কার বুঝে ফেললাম। তৃতীয় দিন আমাকে ধমক মারা হয়েছে, আমি আর টিকে থাকতে পারি নাই। 2
লাখ ভর্তি টাকা নিয়ে আমি একা লঞ্চ ভাড়া করেই রওনা দিয়ে দিলাম দারুল উলুম দেওবন্দের দিকে। হুজুর আপনার ছাত্রদের সারা বছরের খানার ব্যবস্থায় 2 লাখ ভর্তি আমি নিয়ে আসলাম। এবার আপনার নিতে হবে না, রাস্তা দেখায় দিন, আমি বহন করে নেই। ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দেয়। মহান আল্লাহ বলেন, সুসংবাদ দিয়ে দাও, আমার নবী এদেরকে জানায়া দিন, আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যান। আল্লাহ যদি দরদি হন এই রাস্তার মানুষগুলোরে মুসিবত থেকে বাঁচায়া দিবেন। আল্লাহ যদি দরদি হন এই রাস্তার মানুষগুলোর মনের নেক আশা পূরণ করে দিবেন। আল্লাহ যদি দরদি হন এই আশার মানুষগুলোর, এই দলের মানুষগুলোর সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই দলের মানুষগুলোর প্রতি নিজেই দরদি হইয়া যান। আমরা এই দলের সদস্য হতে কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামা। মাদ্রাসার জন্য উলামায়ে কেরাম নিজের ঘাম জড়িয়েছেন, জিন্দেগি শেষ করে দেন।